সূরা ইখলাস পড়ে হাতের আঙ্গুলে ফু দিলে কি হয়? দারুণ একটি বশীকরণ আমল। এই আমলের মাধ্যমে আপনি যা করতে পারবেন এই ভিডিওতে থাকছে। ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন, শুনবেন, সে মতে যদি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন। আসুন আমরা জেনে নিই সূরা ইখলাস পড়ে কীভাবে হাতের আঙ্গুলে ফু দিতে হয় সে বিষয়টা জানি। আপনি যে কোনো দিন, যে কোনো সময়, দিনে অথবা রাতে এই আমলটি করতে পারেন। কোনো সময় নির্দিষ্ট নয় আমল করার জন্য। আপনি এই আমলটি করতে গেলে যা করতে হবে, সর্বপ্রথম উযু করতে হবে। তারপরে আপনি 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল, একেবারে সর্বশেষে যে কনিষ্ঠ আঙ্গুল আছে এর নিচের কড়ার মধ্যে বৃদ্ধা আঙ্গুল দিয়ে হাতে ধরবেন। বৃদ্ধা আঙ্গুলের মাধ্যমে চাপ দিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে ধরবেন। অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের প্রথম কড়া যেটা আছে, গাইড অথবা কর যেই যায় নামে চিনেন, ওই করে অথবা ঘাইটে আপনি ধরবেন। ধরে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে সূরাতুল ইখলাস পাঠ করা হয়ে গেলে আপনি যে করের মধ্যে বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরেছেন এখানে একটি ফু অথবা দম করবেন। এই বলে, যেহেতু এটা একটা বশীকরণ আমল, এই জন্য যাকে বশ করতে চাচ্ছেন তার মায়ের নাম, তার নাম আপনি মনে মনে উচ্চারণ করে ওই ঘেরার মধ্যে একটি ফু অথবা দম করে নেবেন। এরপরে দ্বিতীয় গিরাতে আবার বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে সূরাতুল ইখলাস পাঠ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পূর্বের নেই ওই ব্যক্তির মায়ের নাম এবং যাকে বশ করতে চাচ্ছেন তার নাম মনে মনে স্মরণ করে কনিষ্ঠ আঙ্গুলের দ্বিতীয় করার মধ্যে একটি ফু অথবা দম করে নেবেন। তৃতীয় নম্বর করার উপরে ধরবেন। ঘেরাতে চাপ দিয়ে ধরে বৃদ্ধাঙ্গুল দিয়ে পূর্বের নেই সূরাতুল ইখলাস পাঠ করবেন। যাকে বশ করতে চাচ্ছেন তার মায়ের নাম, তার নাম উচ্চারণ করে দ্বিতীয় ঘেরাতে একটি ফু অথবা দম করে নেবেন। এরপরে আপনি একবার দুরূদ ইব্রাহিম পাঠ করে নিয়ে আপনি কনিষ্ঠ আঙ্গুলের উপর দুইটি ফু অথবা একটি ফু দিয়ে দিবেন। সম্মানিত দর্শক, এই আমলটি আপনি কতদিন পর্যন্ত করবেন? এই আমলটি আপনি সর্বোচ্চ 21 দিন করবেন। 21 দিনের ভিতরে যাকে বশ করতে চাচ্ছেন সে আপনার বশীকরণ হয়ে যাবে, সে আপনার অনুগত হয়ে যাবে, সে ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে। সে যে কেউ হোক না কেন, দূরে থাকুক অথবা কাছে থাকুক, যে কোনো স্থানে থাকুক, এইভাবে তাকে আপনি বশ করতে পারবেন। সম্মানিত সুধী, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে প্রচার করে দিবেন। এমন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।